আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে এই ডোপামিন ডিটক্স থিবোমেরিস যার লেখক, এটি একটি ইংরেজি বই যার অনুবাদ করেছেন প্রীতম মুস্তাহিদ। এই বইটি সম্পর্কে কিছু আলোচনা করব। খুব ছোট একটি বই, এই 70-80 পৃষ্ঠার ভিতরেই শেষ। এই বই সম্পর্কে বলার আগে ছোট একটি ইনফরমেশন দিতে চাই যে এই যে বিশ্ব, আমাদের যে চলার, কথা বলার, চাল চলন সব কিছু এখন আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে। আমরা আস্তে আস্তে টেকনোলজি নির্ভর হয়ে যাচ্ছি। আগে আমরা ফেসবুক কি চিনতাম না, ইউটিউব কি চিনতাম না। এখন বর্তমানে আমরা আমাদের সময়ের অধিকাংশ সময় ব্যয় করে থাকি ইউটিউবিং করে, ফেসবুকিং করে বা আনুষঙ্গিক স্ক্রলিং করে। তবে এই আমাদের ভিতরের মধ্যে যে একটি আনন্দ আছে, আমরা আগে আনন্দ পেতাম বাইরে গিয়ে খেলতে, এখন আনন্দ পাই আমাদের মোবাইল ফোনে গেম খেলে বা আমাদের মোবাইল ফোনে কোনো এন্টারটেনমেন্ট একটি ভিডিও দেখে, সেগুলো দেখে এখন আমরা আনন্দ পাই। তাই কথা হলো, আমরা যে এখন এইগুলোর মধ্যে আনন্দ খুঁজতেছি, মূলত এগুলাই হচ্ছে ডোপামিন ডিটক্সের একটি মাধ্যম। এই যে আমরা আনন্দ পাচ্ছি, আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন রিলিজ হচ্ছে। ডোপামিন হচ্ছে একটি নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার হচ্ছে আমাদের মস্তিষ্ক থেকে, আমাদের ব্রেইন থেকে আমরা যখন কোনো কিছু করে আনন্দ পাই, পরীক্ষা দিয়ে পরীক্ষার হলে সুন্দর করে লিখে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যখন আমরা আনন্দ পাই, আমাদের স্যাটিসফ্যাকশন হয়, তখন আমরা আমাদের মস্তিষ্কের মধ্য থেকে এমন একটি নিউরো পদার্থ বের হয়, সেটাকে ডোপামিন বলে। কথার মূল কথা হলো যে এই যে আমাদের চলাফেরার ক্ষেত্রে আমাদের অভ্যাসগুলো কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, সেই অভ্যাসের পরিবর্তনের মূল কারণ হচ্ছে এই ডোপামিন রিলিজ হওয়া। আমাদের এমন কাজগুলো করতে হয়, আমাদের আগের কাজে আর এন্টারটেনমেন্ট হয় না। আমরা নিত্য নৈমিত্তিক আমরা সুন্দর সুন্দর ভিডিও খুঁজতে থাকি, আমরা আকর্ষণীয় ভিডিও বা আকর্ষণীয় কিছু আমরা পাওয়ার জন্য উৎফুল্ল হয়ে থাকি। তাই এই যে আমাদের সময়টাকে আমরা ব্যয় করতেছি, এই যে আমাদের মূল্যবান সময়টাকে আমরা স্ক্রলিং করে, আনুষঙ্গিক কাজকর্ম করে, আমাদের এই সময়টা গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যয় হচ্ছে না। তাই আমাদের এই সময়টা যেহেতু গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যয় হচ্ছে না, এজন্য বুঝতে হবে আমরা এই ইন্টারনেটের মহাজালের মধ্যে, ভয়াবহ জালের মধ্যে আটকা পড়েছে। তাই এখন আমাদেরকে কি করতে হবে? এই ইন্টারনেটের মায়াজাল থেকে আমাদেরকে বের হতে হবে। বের হতে হলে আমাদেরকে কিছু স্টেপ মানতে হবে বা কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোনো একটি বিষয়ে যদি লোক আসক্ত হয়ে পড়ে, সেই আসক্ত থেকে বের হতে হলে তার মধ্যে কিছু জিনিসের পরিবর্তন করতে হয়। তাহলেই আমাদের এই আসক্তি থেকে বের হয়ে আসাটা সহজ হয়ে পড়বে। এই বইটার মধ্যে লেখক ডোপামিন ডিটক্স সম্পর্কে কিছু আলোচনা করেছেন। প্রথমে বলে রাখছি, ডোপামিন হলো, বলছিলাম যে একটি কেমিক্যাল বা একটি নিউরোট্রান্সমিটার। আমরা যখন কোনো কিছু করে আনন্দ পাই, তখন আমাদের ব্রেইন থেকে এক ধরনের পদার্থ রিলিজ করে, পদার্থ বের হয়, যার মাধ্যমে আমরা আনন্দ পেয়ে থাকি। কিন্তু ওই যে আমাদের আনন্দটা যখন কোনো পদার্থ কাজে ব্যয় হয়, এই রিলিজটা এক সময় বের হতে হতে আমাদের শরীরের মধ্যে এফেক্ট করে, যার কারণে আমরা অত্যন্ত অসুস্থ হয়ে পড়ি এবং আমাদের আগামীর পথ চলা এখানেই থেমে যায়। তাই ডোপামিন ডিটক্সের মধ্যে কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করা বা কিছু কিছু পদক্ষেপ দেওয়া আছে এই ডোপামিন ডিটক্স বইয়ের মধ্যে, যেগুলো শুনলে বা যেগুলো পড়লে আমরা আমাদের এই লাইফটাকে কিভাবে চেঞ্জ করতে পারবো সে বিষয়ে আলোচনা করেছে থিবোমেরিস লেখক। কথা হলো এখানে লেখক আমাদের কি বলতে চেয়েছেন তার এই বইয়ের মধ্যে লেখক বলতে চেয়েছেন যে
আমাদের এই যে অভ্যাস হয়ে যাচ্ছে, আমরা যে কোনো জায়গায় বসে থাকলে আমরা স্ক্রলিং করা শুরু করে ফেলি। আমাদের মাইন্ড সেট আপ, আমাদের কোনো একটি বিষয়ে আমরা অ্যাটেনশন দিতে পারি না, যার কারণে আমাদের মনোযোগ নষ্ট হয়। যার জন্য এই জিনিসগুলো থেকে বের হয়ে যাওয়ার জন্য আপনাদের এই বইটি পড়া অত্যন্ত জরুরি, যাতে আমরা এই আসক্তিকর ভয়ঙ্কর মায়াজাল থেকে ইন্টারনেটের কিভাবে আমরা নিজেকে রক্ষা করব, কিভাবে আমরা নিজেকে আমাদের নিজেদের জীবনের রুটিন মতো সুন্দর জীবনটা পরিচালনা করব, সেই বিষয়ে কিন্তু এখানে উল্লেখ আছে। তাই সময়টাকে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো, সেই পরিচালনার লক্ষ্যে আমাদের অবশ্যই বইটা পড়া উচিত। বইটা অত্যন্ত ছোট একটি বই, আপনি এক বইটি পড়ে ফেলতে পারবেন। তাহলে আজই অর্ডার করে ফেলুন অনলাইনে, বা আপনাদের নিকটস্থ কোনো দোকানে গিয়ে, কোনো লাইব্রেরিতে গিয়ে এই বইটি কিনে ফেলুন। এবং অবশ্যই এই বইটি কিনে আপনি কি বুঝলেন বা আপনার এই বইটি সম্পর্কে মন্তব্য কি, এই বিষয়ে অবশ্যই আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।